মাস্টার হরিসদন মন্ডল রচিত নির্দেশিত ভক্তের ডাকেই ভগবান কাঁদে। নীতির নিয়তি লিখেছে কপালে, দুঃখ শুধু বয়ে যাব, ভাসব নয়ন জলে, দুঃখ শুধু বয়ে যাব, ভাসব নয়ন জলে। আশায় আশায় বসে থাকি, আশায় আশায় বসে থাকি, তোমায় পাবো বলে, দুঃখ শুধু হয়ে যাব, ভাসব নয়ন জলে, দুঃখ শুধু হয়ে যাব, ভাসব নয়ন জলে। প্রভু, আমার এই আশ্রমে 5000 ভক্তের সেবা দিয়ে আমি প্রত্যেকদিন তোমার পাওয়ার জন্য, তুমি আমায় দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও। এখন খাটতে না পারলে কেউ কারো খেতে দেবে না। আমি খাটতে পারি না বলে আমার কেউ খেতে দেয় না, তাই আমি আশ্রমে আশ্রমে ঘুরে বেড়াই। প্রথমে একটা আশ্রমে গেলাম, সেখানে সারাদিন নাম কীর্তন করতে হবে, আর সন্ধে হলে 50 মুড়ি আর এক মুঠো ছোলা দেবে, তাই আমি সেখান থেকে চলে এলাম। অন্য একটা আশ্রমে গেলাম, সেখানে সারাদিন পর একবার খাওয়া দেবে, আবার নিরামিষ, তাই আমি সেখান থেকে চলে এলাম। আমি শুনেছি এই আশ্রমে 3 বার খাওয়া দেওয়া হয়, আজ থেকে এই আশ্রমে আমি থেকে যাব। দেখি মহারাজের কাছে যাই। কিছু বলবে খোকা? মহারাজ, আমি শুনেছি মহারাজ তোমার আশ্রমে 3 বার খাওয়া দেওয়া হয়। হ্যাঁ, আমার আশ্রমে 3 বার সেবা দাও। আমি তোমার আশ্রমে থাকতে চাই মহারাজ। আমার আশ্রমে থাকতে চাও? হ্যাঁ মহারাজ। কিন্তু আজ যে আমার আশ্রমে কোনো সেবার ব্যবস্থাই নেই। কেন মহারাজ? আজ যে একাদশী, আমার 5000 ভক্ত সবাই থাকবে উপবাসী। কিন্তু মহারাজ আমি যে 3 দিন কিছু খাইনি মহারাজ। সে কি? হ্যাঁ মহারাজ। তুমি 3 দিন সেবা করো না? ঠিক আছে, আমি তোমার কিছু চাল ডাল দিয়ে দিচ্ছি, ওগুলো নিয়ে তুমি রান্না করে সেবা করে নাও। তবে এখানে রান্না করো না, ওগুলো নিয়ে তুমি সিন্ধু নদীর তীরে চলে যাও। ঠিক আছে মহারাজ। দাঁড়াও, আজ যে একাদশী, তার উপর তুমি সেবা করবে। সেবা করার আগে ভগবানকে ডেকেই সেবা করো। ঠিক আছে মহারাজ, আমি আসছি। প্রভু, তুমিই বলেছো ভোজনে জনার্দন, বুঝে 3 দিন সেবাই করেনি, তাই আজ একাদশী জানার সত্ত্বেও ওর সেবার ব্যবস্থা করে দিলাম। তুমি আমায় ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। মহারাজ, আবার কি? মহারাজ আমি রান্না করেছি মহারাজ, আর তোমার কথা মতো আমি ভগবানকে ডেকেছি, কিন্তু ভগবান এলো, ভগবানের বউ এলো, আবার ভগবানের সৎ ভাইকে নিয়ে চলে এলো। 3 জন চলে এলো? হ্যাঁ মহারাজ, আমার সব ভাত খেয়ে চলে গেছে মহারাজ। তোমার সেবা হয়নি? না মহারাজ। ঠিক আছে, আমি তোমার আরো কিছু চাল ডাল দিয়ে দিচ্ছি, ওগুলো নিয়ে গিয়ে তুমি রান্না করে সেবা করে নাও। ঠিক আছে মহারাজ। প্রভু, এই ভারতবর্ষের মাটিতে প্রত্যেকদিন কত মানুষ তোমার নাম করে নৈবেদ্য নিয়ে নিজেরাই সেবা করে নেয়, তুমি ওদেরকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। আবার কি? মহারাজ আবার আমি রান্না করেছি মহারাজ, আবার তোমার কথা মতো আমি ভগবানকে ডেকেছি, কিন্তু ভগবান এলো, ভগবানের বউ এলো, আবার ভগবানের সৎ ভাই এলো, আবার 3-4 জন হনুমান নিয়ে চলে এলো। 3-4টে হনুমান? হ্যাঁ মহারাজ, আমার সব ভাত খেয়ে চলে গেছে মহারাজ। তুমি কাজ করতে পারো না? না মহারাজ, আমি সত্যি কথা বলছি। সত্য বলছো? ঠিক আছে, আমি তোমার 1 বস্তা চাল আর 10 কেজি ডাল দিয়ে দিচ্ছি, ওগুলো নিয়ে তুমি চলে যাও। ঠিক আছে মহারাজ। প্রভু, আমি তোমার প্রত্যেকদিন 5000 তোমার পাওয়ার জন্য 5000 ভক্তের সেবা দিই, তোমায় দেখতে পেলাম না, আর ও তোমাকে দেখতে পেলো। ঠিক আছে, ও কেমন তোমাকে দর্শন করেছে, ও কেমন ভগবান লাভ করেছে, ওকে পরীক্ষা করার জন্য আমি এখন যাব ওই সিন্ধু নদীর তীরে। কাঁটায় কাঁদিছ তুমি ওগো অন্তর্যামী, কি খেলা খেলিছ গিরিধর, জনম দুঃখিনী আমি, জনম দুঃখিনী আমি, কাঁদায় কাঁদিছ তুমি ওগো
খেলা খেলিছ গিরিধর জনম দুঃখিনী আমি জনম দুঃখিনী আমি ওগো প্রভু এই চারি যুগে জনম দুঃখিনী আমি আমার আর কত কাঁদাবি আর কত কাঁদাবি ভালোবাসা পাশা খেলা তুমি শিরোমণি হৃদয় মাঝে বিরাজ করো তুমি জগত স্বামী ভালোবাসা পাশা খেলা তুমি শিরোমণি হৃদয় মাঝে বিরাজ করো তুমি জগত স্বামী চরণ তলে নয়ন চলে চরণ তলে নয়ন চলে আমি অভাগী কি খেলা খেলিছ ও গো গিরিধর জনম দুঃখিনী আমি জনম দুঃখিনী আমি জনম দুঃখিনী আমি আজ ভক্তের ডাকে আজই ভগবান কাঁদে তাই ভগবান আমাকে পাঠিয়েছে রান্না করার জন্য কি হলো তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না হয়ে গিয়েছে আমি তো তিনবার রান্না করলাম, তোমার ভগবান তো খেয়ে চলে গেল, ডাকো ভগবানকে। রান্না হয়ে গিয়েছে এবার ভগবান আসবে আসবে না, আমি বলছি আসবে। এ কি মহারাজ তুমি এখানে? হ্যাঁ দেখে এলাম, কই তোমার সে ভগবান ভগবানের বউ 4-5টা হনুমান সব গেল কোথায়? হ্যাঁ আমি এখনই যাচ্ছি। প্রভু তুমি এসো প্রভু, আমি যে তোমার জন্য সেবার ব্যবস্থা করেছি প্রভু, তুমি না সেবা করলে আমি যে সেবা করতে পারবো না প্রভু, তুমি এসো প্রভু এসো। আসেনি না, আসবে না। তোমার মতো ভক্ত আমার আশ্রমে 5000 আছে, তারা প্রত্যেকদিন ঠিক একইভাবে ভগবানকে ডাকে, কেউ কোন ভগবানকে দেখতে পায়নি। মহারাজ আমি সত্যি কথা বলছি মহারাজ। সত্য বলছো? বিশ্বাস করো মহারাজ। বিশ্বাস করবো একটা বিশ্বাসঘাতককে? মহারাজ হ্যাঁ তুমি একটা বিশ্বাসঘাতক, না। তুমি একটা প্রতারক, একটা চোর। না মহারাজ ও মিথ্যে কথা বলছে না, ও ঠিকই বলেছে, ও ডাকে ভগবান আসবে। চোরের মায়ের বড় গলা। কে তুমি? রাধুনী? তোমার মতো রাধুনী আমার আশ্রমে আছে, প্রত্যেকদিন 5000 ভক্তের সেবা দেয়। সে কোনোদিন এত বড় গলায় বলতে পারেনি ভগবান এসেছে, ভগবান দেখেছে। কেন মিথ্যা বলছো? ডাক্তার ভগবানকে। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি প্রভু, তুমি দেখা দাও প্রভু, তুমি না দেখা দিলে মহারাজ যে আমাকে চোর বলছে, তুমি না দেখা দিলে মহারাজ যে আমাকে বিশ্বাসঘাতক বলছে, দেখা দাও প্রভু দেখা দাও। ভক্ত আজ যে আমি তোমাকে দেখা দিতে পারবো না। কেন প্রভু? তুমি যে এক মনে এক ধ্যানে আমাকে ডেকেছো, আমি তাই তোমাকে দেখা দিয়েছি। প্রভু তোমার সম্মুখে যে মহারাজ দাঁড়িয়ে রয়েছে, ওনার মধ্যে যে লোভ লালসা কাম হিংসা লুকিয়ে আছে, তাই তাই আজ আমি দেখা দিতে পারবো না। না, আমি কি শুনলাম? আমার মনে লোভ লালসা কাম হিংসা, এই তো আমার প্রভুর গায়ের চন্দনের গন্ধ। আমি ঠিকই শুনেছি, আমার প্রভু এসেছে। প্রভু আমি তোমার পাওয়ার জন্য প্রত্যেক দিন 5000 ভক্তের সেবা দিই প্রভু, আর আমার মনে লোভ লালসা কাম হিংসা, আমায় তুমি দেখা দাও প্রভু, প্রভু আমায় তুমি দেখা দাও। শোনো মহারাজ, প্রভু দুঃখ করো না, তুমি আমাকে দেখতে পাবে। আমি দেখতে পাবো? আমার ভক্তকে তুমি স্পর্শ করে থাকো প্রভু, তবেই তুমি আমাকে দেখতে পাবে। প্রভু প্রভু আজ তুমি বুঝিয়ে দিলে প্রভু, মাথায় চৈতন্য রেখে গেরুয়া বসন করে ঘুরলে সাধু হওয়া যায় না প্রভু। মনটাকে পরিষ্কার করতে হয় প্রভু, তুমি আমায় দেখা দাও প্রভু, আমায় দেখা দাও। মুখে মধু অন্ত মুখে মধু অন্ত আমি তারে ভালোবাসায় যে বেঁধেছে আমি তারে প্রভু
মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ, আমি তারি নই প্রভু ভালোবাসায় যে বেঁধেছে আমি তারি হই, ভালোবাসায় যে বেঁধেছে আমি তারি হই। প্রভু মহারাজ, আমি আসার পূর্বে তোমার সীতামাকে যে পাঠিয়ে দিয়েছি, সীতামা তুমি তাকে চিনতে পারোনি গো। আমি চিনতে পারিনি তো। তুমি তাকে চিনতে পারোনি। তুমি প্রভু দয়াময়, কৃপা করো কৃপাময়, তবু সেবা করে নিতে চাই হৃদয়ে। ভোজন জনার্দন ও গো মধুসূদন, তবে কেন একাদশী না করিবে ভোগ? তোমায় একই খেলা কেমন যে ভালোবাসায় যে বেঁধেছে আমি তারি হই, ভালোবাসা যে বেঁধেছে আমি তারি হই। প্রভু, মহারাজ, আমার মনে যে লোভ লালসা কাম হিংসা, এর হাত হতে আমি মুক্তি পাবো কি করে প্রভু? তার পদ বলে দাও প্রভু, তার পদ বলে দাও। দাও প্রভু শক্তি, মনে দাও ভক্তি, তব সেবা করে পেতে চাই মুক্তি। ভক্ত বিনা ভগবান পায়নি তো কোনো প্রাণ, গীতাতেই আছে লেখা আমি তার প্রমাণ। জন্ম দুঃখিনী আমি চারি যুগে হো, জন্ম দুঃখিনী আমি চারি যুগে হো। হরি সাধনের ভাষায় ভালোবাসায় রূপ, ভালোবেসে যে বেঁধেছে আমি তারি হই, মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ, আমি তারি নই। ভালোবাসায় যে বেঁধেছে আমি তারি হই, ভালোবাসা আমি তারি হই, ভালোবাসা যে বেঁধেছে 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 আমি তারি হই।